সাধক যে এগোচ্ছে তার ঠিক ঠিক মাইলস্টোন কি? তার উত্তরে বোধেশানন্দজি বলেন, ভাগবতে মাইলস্টোনের কথা আছে। মরিচ পিতাত্মনঃ সভ্য নিরপেক্ষ সর্বতঃ ময়াত্মনঃ সুখং যৎ তৎকুতঃ সাধ্যি সয়াত্মনাম। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে বিষয় বাসনা ত্যাগ করে তার কাছে যে ভক্ত নিজেকে অর্পণ করেন, ভগবান সেই ভক্তের হৃদয়ে বিরাজ করেন। সেই আনন্দ সুখ কোনো বিষয়াসক্তি ব্যক্তি অনুভব করতে পারে না। ভাগবতের একাদশ স্কন্ধে আরো কয়েক জায়গায় এই মাইলস্টোনের উল্লেখ আছে। এ বিষয়ে তিনটি প্রধান লক্ষণ আমাদের মনে রাখা প্রয়োজন। প্রথমত, ভগবানের প্রতি ক্রমশ অনুরাগ বাড়বে, সংসারের প্রতি আকর্ষণ কমবে এবং ভগবত তত্ত্ব ক্রমশ পরিস্পুষ্ট হবে। বিচার না করলেও চলবে, ভগবানের স্বরূপ আপনিই প্রতিভাত হয়ে সংশয়ে নিবৃত্ত হবে। ভগবান আছেন এবং তিনি নিত্য, এই বিশ্বাস মানুষের মনে একবার দৃঢ় হলে তার সমস্ত জীবন ধারা বদলে যায়। ঠাকুর বলছেন, একজন চুরি করতে যেখানে গিয়েছে তার পাশের ঘরে সোনা আছে, তখন চোর কি চুপ করে সেখানে বসে থাকবে? সে ছটফট করবে এবং পাশের ঘরে ঢুকে সোনা নেবার জন্য সব রকম ভাবে চেষ্টা করবে। ভগবানের জন্য ঠিক তেমনি তীব্র ব্যাকুলতা হলে তবে বোঝা যাবে তিনি একমাত্র পরমার্থ। আবার প্রশ্ন, বৈষ্ণবেরা সখ্য, দাস্য, মধুর এসব ভাব নিয়ে সাধনা করেন কেন? মহারাজ বলছেন, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এগুলো সব মানবীয় সম্বন্ধে। বৈষ্ণবরা ভগবানের সঙ্গে বিভিন্ন মানবিক সম্বন্ধ স্থাপন করে সাধনা করেন, কারণ মানবিক সম্বন্ধ স্থাপন করলে ভক্তের কাছে তা সহজবোধ্য হয়। কেবল তিনি ভগবান, আমি তার ভক্ত, এই ভাবকে শান্ত ভাব বলে। প্রশ্ন করেন, সাধনা করতে করতে সকলেরই কি দিব্যদৃষ্টি হতে পারে মহারাজ? তিনি আমাদের ঠিক পথে নিয়ে যাবেন তো? উত্তর, হ্যাঁ, তোমার প্রতি তার কৃপা হলে হবে। ঈশ্বরের জন্য বেকুল হও, তীব্র বেকুলতা থাকলেই তিনি তোমাকে ঠিক পথে নিয়ে যাবেন। প্রশ্ন, শান্তভাবে কে সাধনা করছেন? উত্তর, নারদ শান্তভাবে সাধনা করেছেন, দাস্যভাবে হনুমান, ভগবানের সঙ্গে সখ্যভাবে ব্রজবালকরা অর্থাৎ ব্রজ রাখালরা, বাৎসল্যভাবে শ্রীকৃষ্ণের পালক পিতা মাতা নন্দ যশোদা, আর মধুরভাবে শ্রী রাধা প্রমুখ গোপীরা সাধনা করেছেন। কেবলেন হি ভাবেন গোপ্য গাব নগাহ মৃগাহ ইয়ন্যে মূঢ়ধীয় নাগাহ সিদ্ধা মামিয় রন্দসা। শ্রীকৃষ্ণ বলছেন, কেবলমাত্র অনুরাগের দ্বারা ব্রজগোপীগণ, গোসকল, যমলা অর্জুন প্রভৃতি বৃক্ষ, হরিণ সকল, কালীয় প্রভৃতি নাগ এবং আরো অনেক অল্প বুদ্ধি প্রাণী কৃতার্থ হয়ে
আমাকে লাভ করেছিল। প্রশ্ন, কিভাবে সাধন করব মহারাজ? মহারাজ বলছেন নিয়মিত জপ করবে, তারপর তার কথা সর্বদা চিন্তা করবে। জপ করে অস্থির মন স্থির করা যায়। জপ করতে হয় বলে যান্ত্রিকভাবে জপ কাছে তা নয়, ভাবের সঙ্গে জপ করতে হয়। তাকে আপনার বলে মনে করে তার নামে যে রস আছে সেই রস আস্বাদন করে জপ করতে হয়, তবেই ঠিক হবে। জপ, ধ্যান, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ এসবই করতে হবে। ভাববে যে কি করে আমি এই দিনটা কাজে লাগাবো। বর্তমানকে কাজে লাগাও, ভবিষ্যৎ আপনি ঠিক হয়ে যাবে। সাধন ভজন যা আছে বলে মনে করছো তার চেয়ে আরো অনেক বেশি হওয়া দরকার। সর্বদাই কথা মনে রাখবে, আত্মতৃপ্তি এলে তো বসে গেলে। জপ, সৎসঙ্গ, সৎচিন্তা, সৎগ্রন্থ পাঠ এসব নিয়েই আধ্যাত্মিক পথে চলতে হবে। সব রকমই ভাব করতে হবে। রোজ রোজ এক জিনিস খেতে কি ভালো লাগে? একবারই না। তাতে একই স্বাদ পাবে। একঘেয়ে ভাব কাটাবার জন্য তোমরা নানা রকম জিনিস খাও। যাই হোক, আগে যা বললাম, সময়কে কাজে লাগাও। শুক্তি তার মুখটা খুলে রাখে সাথী নক্ষত্রের এক ফোঁটা জলের জন্য। সাথী নক্ষত্রের এক ফোঁটা জল নিয়ে সে সকলের অলক্ষ্যে সমুদ্রের তলায় চলে যায়। সেখানে নির্জনে মুক্ত তৈরি করে। ঠাকুরের কথা এটি। কথামৃতে তোমরা পড়েছ যে শামুকের ভিতর মুক্তা তৈরি হয়, এমনি আছে সেই শামুক সাথী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্ত হয়। মুক্ত তৈরি করে মানে তার সারকে গ্রহণ করা। মুক্ত তৈরি করা মানে তার সারকে গ্রহণ করা। ভগবানকে ডেকে তার কাছে প্রার্থনা করে সার বস্তু যা তার লাভ করা। অর্থাৎ অনেক কিছু শুনে লাভ নেই। যতটুকু তোমার প্রয়োজন তাতে মন একাগ্র করে সারবস্তু জীবনে প্রতিফলিত করা।